আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহি আহলিহি ওয়াসসালাতু লিআহলিহি আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা ইতিপূর্বে রোজার 4টি ফজিলত সম্পর্কে জেনেছিলাম। আজ আরো 2টি ফজিলত জানব। রোজা এমন একটি ইবাদত, যে ব্যক্তি একটি রোজা রাখবে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। সহিহ বুখারীর 2840 নম্বর হাদিস শরীফের মধ্যে এসেছে, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর পথে একটি মাত্র রোজা রাখবে, বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি, আল্লাহ তাআলা তার চেহারাকে তাকে জাহান্নাম থেকে 70 খরিফান 70 বছরের পথ পরিমাণ দূরত্বে রাখবেন। সুবহানাল্লাহ। একটি মাত্র রোজা রাখলে আল্লাহ তাআলা তাকে 70 বছরের পথ পরিমাণ দূরত্বে রাখবেন। উল্লেখ্য, এখানে শুধুমাত্র ফরজ রোজার কথাই বলা হয়নি, বরং এখানে নফল রোজা সহ যে কোনো রোজার কথাই এখানে বলা হয়েছে। সুতরাং যে ব্যক্তি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর পথে একটি মাত্র রোজা রাখবে, তার চেহারা কাল কিয়ামতের দিন 70 বছরের পথ পরিমাণ জাহান্নাম থেকে আল্লাহ তাআলা তাকে দূরত্বে রাখবেন। সুবহানাল্লাহ। রোজার আরেকটি ফজিলত, মুসনাদ আহমদের 17902 নম্বর হাদিস শরীফের মধ্যে এসেছে যে রোজা হচ্ছে ঢাল স্বরূপ। আসিয়ামু জুন্নাতুম মিনান নারি কাজুন্নাতি আহাদিকুম মিনাল কিতালি, রোজা হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢাল স্বরূপ। যেরকম ভাবে যুদ্ধের মধ্যে ঢালের মাধ্যমে শত্রুর আঘাত থেকে বাঁচা হয়, সেরকম ভাবে রোজা হচ্ছে এমন একটা ইবাদত যেটি ঢাল স্বরূপ কাজ করে। কিয়ামতের দিন জাহান্নাম থেকে এই রোজাটা ঢাল স্বরূপ হয়ে যাবে। সুতরাং আমরা যদি নিয়মতান্ত্রিকভাবে রোজা রাখি, রমজান ছাড়াও অন্যান্য মাসে নফল রোজার অভ্যাস করি, তাহলে এই রোজাই কাল কিয়ামতের দিন আমার জন্য ঢাল স্বরূপ হয়ে যাবে, জাহান্নাম থেকে আমাকে মুক্ত করবে। আল্লাহ আমাদের প্রত্যেককে রোজা রাখার তৌফিক দান করুন, আমিন।